হাই, আমি পুচকি। প্রতিদিন নিত্য নতুন কার্টুন পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখুন। মজার মজার কার্টুন কত প্রকার ও কি কি উদাহরণ সহ বোঝায় দেওয়ার জন্য আমি ফাহাদ আপনাদের সাথে আছি। বাচ্চারা, তোমরা কি সবাই রেডি? আর কি কেউ বাকি আছে নাকি তোমরা এই কয়জনই? আরো 2-3 জন বাকি আছে। আমরা এই কয়জন না, ওরা এই যে আইসা পড়লো বইলা। তাহলে আমরা একটু পরেই শুরু করি, কি বলো তোমরা? সবাই একসাথে হইলে সবকিছু বলতে ভাল লাগবে, তোমাদের শুনতেও ভাল লাগবে, আর সবাই শিখতেও পারবা। বুঝতে পারছো বাচ্চারা? জি স্যার, আমাদের বুঝতে বাকি নাই, আমরা সব বুঝে ফেলাইছি। হ্যাঁ স্যার, একটু অপেক্ষা করেন, ওরা সবাই এই যে কিছুক্ষণের ভিতরে চলে আসবে। তাতে করে অনেক মজা হবে, আমরা সবাই একত্রে শিখতে পারবো সবকিছু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু অপেক্ষাই করি। গুড মর্নিং স্যার, আমি আকাশ উপস্থিত হয়ে গেছি। তা তো দেখতেই পাচ্ছি তুমি চলে আসছো। তাহলে বসে পড়ো, দেরি না করে বসে পড়ো। আর কে কে আছে ওদেরকে আসতে বলো। হ্যাঁ স্যার, ওরাও প্রায় চলে আসছে, আর একটু সময় লাগবে। গুড মর্নিং স্যার, আমি লাকি, আমিও চলে আসছি। খুব ভালো, তুমিও বসে পড়ো। ওকে স্যার। গুড মর্নিং স্যার, চার্লি রোজারিও হাজির। ভেরি গুড, তুমিও বসে পড়ো। ওকে স্যার। তাহলে বাচ্চারা, আজকের ক্লাস শুরু করতেছি, আর দেরি করা যাবে না। তোমরা সবাই প্রস্তুত হয়ে নাও। বাচ্চারা, তাহলে মনোযোগ সহকারে শোনো। আজকে তোমাদের কিছু সাধারণ জ্ঞানের ক্লাস হবে, আর আশা করি সবাই তোমরা এই বিষয়ে জ্ঞান অর্জন করবা, আর আস্তে আস্তে তোমাদের সব শিখতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার শোনো। তোমাদের কাছে প্রথম একটা প্রশ্ন হলো, ধরো তোমরা 5 টাকা দিয়ে 20টা আম কিনলা, তাহলে 100 আমের দাম কত হবে? স্যার, আমি পারবো। ঠিক আছে চার্লি, তুমি বলো যে তাহলে 100 আমের দাম কত হবে? স্যার, 20টা আম যদি দাম হয় 5 টাকা, তাহলে 100 আমের দাম হবে 5 পাঁচা 25 টাকা। ভেরি গুড অ্যান্সার, খুব সুন্দর অ্যান্সার দিয়েছো চার্লি। আচ্ছা এবার বলো তো, 9 যোগ 9 সমান সমান যদি 18 হয়, তাহলে 18 যোগ 18 সমান সমান কত হবে? স্যার, আমি পারবো। আচ্ছা পুচকি, তাহলে তুমি বলো। স্যার, 18 যোগ 18 সমান সমান 36 হবে। হ্যাঁ, খুব সুন্দর অ্যান্সার দিয়েছো, 36ই হবে। এবার তোমাদের কাছে একটু কঠিন প্রশ্ন করব। সবাই কি প্রস্তুত? হ্যাঁ স্যার। আমিও প্রস্তুত। আমিও প্রস্তুত। আমি রেডি। আমিও প্রস্তুত। আমিও আছি স্যার। ওকে স্যার। তাহলে আমার এখনকার প্রশ্ন হলো, বাংলাদেশের মোট আয়তন কত? দেখি এই প্রশ্নের কে উত্তর দিতে পারো। স্যার, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি উত্তরটা দাও। স্যার, বাংলাদেশের আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার। ফাহাদ, খুব সুন্দর উত্তর দিয়েছো, তোমার উত্তর হয়েছে। তোমরা তো দেখি জ্ঞানের ভান্ডার হয়ে গেছো, যেটাই যাকেই জিজ্ঞেস করতেছি তোমরা ঠাস ঠাস করে বলে দিচ্ছ। বাহ, চমৎকার তো। এই আর কি স্যার। হাসলোকে নলা না? আচ্ছা এবার নলা, তোমাকে উদ্দেশ্য করে প্রশ্ন করতেছি, তুমি প্রশ্নের এবার উত্তর দিবা। ঠিক আছে স্যার, কোনো ব্যাপারই না স্যার, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। এবার তুমি বলো তো যে জাতীয় শিশু দিবস কোন তারিখে? স্যার, এটা তো কোনো ব্যাপারই না স্যার, জাতীয় শিশু দিবস হচ্ছে 26শে মার্চ। তুমি একটা বলদ, তুমি প্রশ্নের উত্তর দিতে পারো নাই। জাতীয় শিশু দিবস 26শে মার্চ হয় কিভাবে, বলদ একটা। আচ্ছা এই উত্তরটা কে দিতে পারো বলো তো দেখি। স্যার, আমি পারবো। ঠিক আছে, তুমি বলো লাকি। স্যার, জাতীয় শিশু দিবস 26শে মার্চ হবে না, ওটা হবে 17ই মার্চ। হ্যাঁ, চমৎকার উত্তর দিয়েছো তুমি। তোমার উত্তরটা হয়েছে, প্রত্যেক বছর 17ই মার্চ হলো জাতীয় শিশু দিবস, সবাই মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা এবার কে বলতে পারবে, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বলো তো দেখি, ঢাকা বিশ্বের কততম মেগাসিটি? স্যার, আমি বলতে পারবো এটা। ওকে পুচকি, তুমি বলো উত্তরটা কি হবে? স্যার, ঢাকা হচ্ছে বিশ্বের 11তম মেগা সিটি। চমৎকার অ্যান্সার দিয়েছো পুচকি, ধন্যবাদ তোমাকে, তুমি তো ভালো পারতেছো। না স্যার, একটু একটু। আচ্ছা এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, এই দেখি এই প্রশ্নের উত্তর কে দিতে পারো। ওকে স্যার, প্রশ্ন করেন দেখি স্যার। বলো তো দেখি, বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনে পৃথক করেছে কোন নদী? কে বলতে পারবে এই প্রশ্নের উত্তরটা? স্যার, আমি পারবো, এটা তো কোনো ব্যাপারই না স্যার। আমাদের সব থেকে বড় নদী হচ্ছে পদ্মা নদী, আর এই নদীটাই বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনে বিভক্ত করেছে।
আরে গাধা, তোমার উত্তর হয়নি। এই উত্তরটা কে দিতে পারবে? আর কে পারবে এই উত্তরটা দিতে? স্যার অনুমতি দিলে স্যার আমি এই উত্তরটা দিয়ে দেই। ঠিক আছে চার্লি, তুমি বলো উত্তরটা কি হবে। স্যার বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনে পৃথক করেছে হারিয়াভাঙ্গা নদী স্যার। চার্লি, ব্রিলিয়ান, তুমি একটা ব্রিলিয়ান উত্তর দিয়েছো তুমি। অসংখ্য ধন্যবাদ, এত ভালো পারো তুমি। অসাধারণ হয়েছে উত্তরটা। এবার তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশে কত সালে প্রথম রেল স্থাপিত হয়? কে বলতে পারবে এই প্রশ্নের উত্তরটা? দেখি কার জ্ঞান কতটুকু। স্যার আমি বলতে পারবো, বাংলাদেশে প্রথম রেল লাইন স্থাপিত হয় 1862 সালে। আশা করি স্যার উত্তরটা হয়েছে। আসলেও চমৎকার উত্তর দিয়েছো, চমৎকার হয়েছে উত্তরটা, হয়েছে, সঠিক হয়েছে। তোমরা দেখি সকলেই এক একটা জ্ঞানের ভান্ডার। আই এম প্রাউড অফ অল অফ ইউ। এবার তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখি কে উত্তর দিতে পারো। বাংলাদেশের শহীদ মিনারের স্থপতি কে? দেখি কে বলতে পারো। হামিদুর রহমান স্যার। খুব সুন্দর উত্তর হয়েছে, উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশের শহীদ মিনারের স্থপতি হলো হামিদুর রহমান। বাচ্চারা এবার বলো তো দেখি, যে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে, দেখি এই উত্তরটা কে দিতে পারো। স্যার আমি পারবো স্যার, সৈয়দ মাইনুল হোসেন হচ্ছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি। ব্রিলিয়ান, অসাধারণ উত্তর হয়েছে, তোমার উত্তর সঠিক হয়েছে। আচ্ছা বাচ্চারা এবার বলো তো দেখি, যে পৃথিবীতে মোট কয়টি মহাদেশ আছে? স্যার পৃথিবীতে মোট 7টি মহাদেশ আছে। তোমার উত্তর সঠিক হয়েছে। এবার বলো তো দেখি, পৃথিবীতে মোট কয়টি মহাসাগর আছে? স্যার 5টি মহাসাগর আছে পৃথিবীতে। কি আশ্চর্য, তোমরা দেখি এক একজন এক একটা জ্ঞানের ভান্ডার হয়ে গেছো। এতগুলো প্রশ্ন, দুই একটা প্রশ্ন ছাড়া সবগুলো প্রশ্নের টাস করে উত্তর দিয়ে দিলে। তোমাদের তো ভবিষ্যৎ ভালো, তোমাদের তো নলেজ, আউট নলেজ খুব ভালো। ভেরি গুড, তোমরা সামনে অনেক ভালো করবে বাচ্চারা, তোমরা অনেক ভালো করবে সামনে। দোয়া করবেন স্যার আমাদের জন্য, সামনে যেন আমরা আর ভালো করতে পারি স্যার। বড় হয়ে যেন আমরা স্যার অনেক বড় কিছু করতে পারি স্যার, অনেক বড় হতে পারি। হ্যাঁ স্যার, সর্বোপরি স্যার আপনাদের দোয়া আমাদের প্রয়োজন স্যার, কারণ আপনারা আমাদের গুরুজন। আর এই জ্ঞানের ভান্ডার হয়েছি স্যার আপনাদের মতো কিছু শিক্ষকদের কাছ থেকে। আমরা অনেক কিছু শিখেছি, সেগুলোই আমরা অ্যাপ্লাই করতেছি স্যার। আমরা যেন স্যার বড় হয়ে স্যার মানুষের সেবা করতে পারি এবং স্যার ভালো কিছু করতে পারি। দোয়া করবেন আমাদের জন্য স্যার। তোমাদের জন্য সবসময় শুভকামনা আমার তরফ থেকে। আর অনেক অনেক দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে সুস্থতার সাথে ন্যাক হায়াত দান করেন। আর তোমরা বড় হয়ে বাবা মার মুখ উজ্জ্বল করবে এবং দেশ ও জাতির কল্যাণে তোমরা নিজেদেরকে আত্মনিয়োগ করবে, এই প্রত্যাশা তোমাদের কাছে আমার। আজকের মতো জ্ঞানের আসর এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখুন। প্রতিদিন নিত্য নতুন কার্টুন আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।